উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেব বোনেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আরো শুকরিয়া, আমাদেরকে আল্লাহ কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল, জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছেন যিনাকে খোদ আল্লাহ নিজে ভালোবাসেন এবং যিনার জন্য আল্লাহ কায়নাতকে তৈরি করেছেন, সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফকে আমাদের জন্য আল্লাহ গাইড করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বা, ভাইরা, মায়েরা, বোনেরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, যার যেটা ভক্তি তার কাছে। আমার কোন ধর্মের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নাই, যার যেটা পছন্দ সে করছে, জবাব স্রষ্টার কাছে দেবে। আমি কারো পক্ষেও বিপক্ষে কোনো আলোচনা করার আমার কোনো ইন্টারেস্ট নাই। আলহামদুলিল্লাহ, আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আমি শ্রেষ্ঠ শুকরিয়া আদায় করি আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন আমার কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তো খুশিতে বলা যাবে না? সেটা পেয়ে আমরা কি গর্বিত নয়? আমরা কি খুশি নয়? অতএব কার কি আছে না আছে, ভালো মন্দ আমার দেখারও দরকার নেই, আর পিছনে লাগারও দরকার নেই। আমরা আল্লাহর মনোনীতটা যখন পেয়েছি, এটা নিয়ে শুকরিয়া আদায় করি, এটারই প্রচার করি, এটা নিয়ে আমরা চর্চা, ইসলামকে ব্যঙ্গ করছে, এই জালিম মানবরূপী পশুদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার আছে না? না, সেই আওয়াজটাও আমরা কোরআন সুন্নাহর মাধ্যম দিয়ে দেব, সেই আওয়াজটাও সাহাবা হুজুরদের সুন্নাহ অনুযায়ীও দেব। আমরা অন্য কারো অনুসারী করি না, আমরা একটাই আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম ভালো মডেল হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি জবাব দেব। বড় দুঃখ, একটা প্রশ্ন, ইসলামের পিছনে লাগার কারণ কি? ইসলাম তো কখনো ইজাজত দেয়নি আমাদের ঘরে যে তুমি কারো ধর্মের উপরে, কারো আস্থার উপরে, কারো ভালোবাসার উপরে তুমি আঘাত দাও। এই ইজাজত কি আমাদের ঘরে ইসলাম দিয়েছে? ওলামাদের অস্ত্র শুনেছেন দিয়েছে? না, দেয়নি। এই অধিকার ইসলাম আমাদের ঘরে দেয়নি। তুমি তোমার নিয়ে খুশিতে জীবন যাপন করো, তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার চরিত্র, তোমার লাইফ স্টাইল যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে হয়, তোমাকে দেখে দলে দলে মানুষ তোমার পিছনে এসে হুজুরের গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা আমাদের বিরোধী করে কারণ কি? এই কারণ কয়েকটা আপনাদের কাছে বলছি। নাম্বার 1 কারণ, ইসলামের বিরোধী তারা করে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। ক্ষমতার জোরে যারা মানুষের প্রভু হবার, খোদা হবার, রব হবার, আল্লাহ হবার স্বপ্ন দেখে, তারা ইসলামের বিরোধী করে। কেন? ইসলাম এমন একটা আলো, এই আলো পৃথিবীকে আলোকিত করছে, এই বলে মানুষ কখনো মানুষের দাস দাসী হতে পারে না, মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ কখনো কারো দাসত্বের শিকলে আবদ্ধ থাকবে না। ইসলামের আলোতে, নবীর আদর্শে দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করে দিচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা ক্ষমতার জোরে মানুষকে নিজেদের দাস দাসী বানাতে চায়, মানুষকে দাসত্বের শিকলে বন্দী করতে চায়, তারা পুরো পৃথিবী জুড়ে ইসলামকে টার্গেট করেছে। কখনো
মিথ্যা ফিল্মের দ্বারা, কখনো মিডিয়া মিথ্যার দ্বারা, কখনো মিথ্যা আখবারের দ্বারা, কখনো মিথ্যা ভাবে ভাষণের দ্বারা ইসলামকে তারা টার্গেট করছে। তবে আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটা খুশবু, ইসলাম এমন একটা আলো, ইসলাম এমন একটা ন্যায় সত্য। চামচিকে রাত্রিরে ডানা মেলে যখন বলে চাঁদের আলোকে রুখে দেবো, চামচিকে ডানাতে চাঁদের আলো রুখা যেমন যায় না, তার থেকেও মহান সত্য হলো ইসলামের সত্য এই চামচিকে মার্কা লোকেদের দ্বারাও কখনো রুখা সম্ভব হচ্ছে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ নাম শুনেছেন? আমার স্বাধীনতা এই কথা বলে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ, সেও চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বাইরে থেকে মুসলিমদের ভিসাকে বন্ধ করে দিল। আমি তোর দেশেতেই সর্বপ্রথম বুশের এক কন্যা ছিল, তাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজাও বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি এভাবে যুগে যুগে যারা মানুষের কবু হতে চেয়েছে, তারা ইসলামকে রুখতে চেয়েছে, ইসলামের আলোকে বন্ধ করতে চেয়েছে, ইসলামকে আতঙ্কবাদ বলে প্রচার করে, জঙ্গিবাদ বলে প্রচার করে, ইসলামকে জুলুম মিথ্যা প্রচার করে। কিন্তু হাত্তাকে যারা ইসলামের বিরোধী করে, তারাই পৃথিবীর যুগে সবথেকে বড় সন্ত্রাস ও জালিম। ঠিক না বেটি? কারণ ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম গরিবের হক দিবার নাম, ইসলাম এতিমদের ঘরে সাহারা দিবার নাম, ইসলাম বিধবাদের মর্যাদা দিবার নাম, ইসলাম মা বাপের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। যদি বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের ঘরে দাসত্ব প্রথা থেকে, রেপের হাত থেকে, খুনের হাত থেকে, জ্যান্ত পুঁতে দেওয়ার হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তাওহীদের নাম ইসলাম, রিসালাতের নাম ইসলাম, নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, দান খায়রাতের নাম ইসলাম। কিন্তু এগুলো ব্যক্তি জীবনের, আগে যেগুলো বললাম ওটা সমাজ জীবনের। মনে রাখবেন, আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি দাঁড়িয়ে রাখলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। কিন্তু সমাজ থেকে নেশা মুক্ত করার নাম হলো ইসলাম। এটা সমাজের জন্য মুক্ত, সমাজের জন্য লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুর্নীতি মুক্ত করার নাম, ইসলাম খুন, অত্যাচার, জুলুম, অন্যায় মুক্ত করে সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়াতের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের একটু ভুল আছে। আমরা আজ উলামা বলুন, মুসলিম সমাজ বলুন, আমরা ইসলামকে কোণঠাসা নিজেরা করে দিয়েছি, আমরা ইসলামকে কুক্ষিগত করে ফেলেছি, আমরা ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ ইসলাম দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ব্যাপক থেকে ছেড়ে দিয়েছি, নিজের লাইফটা শুধু ভালো করব এই টার্গেটে আছি, সমাজকে ভালো করব এই টার্গেট আমরা ছেড়ে দিয়েছি। এজন্য আজ সমাজ আমাদেরকে বঞ্চিত করেছে, আজ সমাজ আমাদেরকে অপমান, অপদস্থ, বেউজ্জতি করছে, যার পাওনাদার আমরা নিজেরাও হয়েছি। আসে দ্বিতীয় কোন শ্রেণী ইসলামের বিরোধী করে? দ্বিতীয় আরেক শ্রেণী ইসলামের বিরোধী করে, যারা ধর্মের নামে বাবা সেজে, ধর্মের নামে বাবা সেজে নারীদের দেহ শোষণ করে, মানুষকে তাদের উপাসনা করাতে চায়। এই সকল বাবা মার্কা ভণ্ডগুলো ইসলামের বিরুদ্ধে। কেন? এরা জানে ইসলামের আলো যদি জেগে যায়, তাহলে মানুষের বেটি আমার খোরাক হবে না। ইসলাম যদি জেগে যায়, কাল্পনিকের নামে তাকে যে খাওয়াচ্ছি, দইয়ের নামে চুনফুলা খাওয়াচ্ছি, এ খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃতীয় আরেক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, সেটা হলো না জানা, অশিক্ষিত, মূর্খর কারণে ইসলামের বিরোধী করে। কিন্তু প্রথম যে দুই শ্রেণী আছে, এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে বড় আঘাত দিবার চেষ্টা করেছে, কিন্তু এরা তারপরও সাকসেসফুল হতে পারেনি। ইসলামকে যত আঘাত দিয়েছে, ইসলাম তত সমাজের বুকে বিস্তার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের দুশমন ছিল,
ছিল, আছে, থাকবে। কিন্তু আজ আমাদের কাছে একটা বড় সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। সেই সমস্যা হলো এটাই, সূরাতে সকলে লেবাসে, জবানে, কথাতে মুসলিম দাবিদার হওয়ার পরও আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে যারা নিজের ধর্মের সঙ্গে গাদ্দারি করছে। এটা আজকে আমাদের কাছে বড় ভয়ানক, যেটা আজকে আমাদের জন্য বড় ক্ষতির কারণ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে কেউ মিটাতে পারেনি আর পারবে না। আমরা যদি গাফিল হই, আল্লাহ আমাদের কাছ থেকে ইসলামের মতো নিয়ামতকে কেড়ে নেবে, আমাদেরকে মিটিয়ে দেবে। নতুন প্রজন্ম তৈরি করে আল্লাহ তাদের হাতে ইসলাম তুলে দেবে। আর একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে বলে যায়, ইউরোপ দুনিয়া, তাদের মিডিয়া, তাদের করম, তাদের খবর, তাদের লোক, তারা বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ কান্ট্রি সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আজ আমরা জন্মগত ইসলাম পেয়েছি, তারা কিন্তু জন্মগত পাইনি। আজ আমরা গাফিল হচ্ছি, আমাদের থেকে আল্লাহ কেড়ে নেবে শ্রেষ্ঠ রাস্তা, শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ পথ, মুক্তির পথ, শান্তির পথ, মানবতার পথ কেড়ে নেবে। যেন আমাদের গাফলতির জন্য কেড়ে নিয়ে নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করছে। এই সময় এখনো আছে, প্রথমে নিজেকে ইসলাম এর উপরে গড়ার চেষ্টা করে। আমরা সহজে পেয়েছি, তাই এর গুরুত্ব নাই। অথচ এই পৃথিবীর জমিনে ইসলাম এত সহজে আসেনি গো। এই পৃথিবীর জমিনে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা নাই, সভ্য এতটা সহজে আসেনি গো। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীর জমিনে মানুষগুলো ইসলামকে ভুলে গিয়ে, তাওহীদকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নিজে হাতে করে নকল খোদা তৈরি করেছিল। তারা সেই খোদাদের উপাসনা করত, এক আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের চরিত্র কেমন ছিল? তারা নিজেদের মায়েদের চোখ লুটত, তারা নিজেদের বেটিদেরকে জন্তু পুঁতে দিত, ধনীরা বাজারে গরিবদের ছেলে মেয়েদের নিলামে তুলে বিক্রি করত। রোমের মতো সাম্রাজ্য, সভ্যতা নামে অসভ্যতা ছিল। তাম পৃথিবীর জমিনে অন্যায়, অত্যাচার, জুলুম, রাজধানী ভরেছিল। এইরকম একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেল, যেখানে মানুষ ইনসাফ কি জিনিস পায়নি, ইনসানিয়াত কি জিনিস পায়নি, ন্যায় কি জিনিস পায়নি, মানবতা কি জিনিস পায়নি। খুন, দাঙ্গা, রেপ, লুট, মারপিট, কাটাকাটি করে গেল, অসভ্যতা, বর্বরতা ছেড়ে গেল। ঠিক এই পৃথিবীকে অন্যায়, অত্যাচার, জুলুম থেকে ন্যায়, শান্তির পথ ইসলামে আনার জন্য আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে বাহির রবিউল আউয়ালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, দুনিয়ার সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান স্রষ্টা জমিনের বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলমানদের জন্য এসেছেন তা নয়, তিনি এসেছেন মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের তা নয়, হুদাল লিন্নাস, মানুষের জন্য। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সবার জন্য তিনি এসেছেন দয়া হয়ে। তিনি মানুষকে ন্যায়ের রাস্তা দেখাতে লাগলেন। প্রথমে তাওহীদ, তার স্রষ্টাকে চিনালেন। তারপরের মিশনটাই ছিল আমার নবীর নারীদের উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কি বললো? তোমার স্রষ্টাকে চেনো, তোমাকে কে বানিয়েছে তাকে চেনো। কে তোমাকে দুটো হাত দিল, কে তোমাকে দুটো চোখ দিল, কে তোমাকে দুটো পা দিল, কে তোমাকে কিডনি দিল, কে তোমাকে জিন্দেগি দিল, কে তোমাকে মায়ের পেটে এত সুন্দর করে বানালো, সেই স্রষ্টাকে চেনো। এই নবী আমার সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं, ला इलाहा इल्लल्लाह, আল্লাহকে সিওয়া মাবুদ ही नहीं, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই মেসেজটা প্রথমেই দিলে, তারপরে নবী পাকের পাশে যারা দাঁড়ালো, আল্লাহ নবী তাদেরকে নিয়ে প্রচার শুরু করে দিলেন, মিশন শুরু করে দিলেন। জুলুমকে খতম করো, অন্যায়কে খতম করো, অত্যাচারকে খতম করো। সর্বপ্রথম রাসূলের আওয়াজ ছিল, নারীগুলোকে চিন্তা কেন করে দিচ্ছ? পৃথিবীর মানুষেরা তারা তাদের কন্যাকে বাপেরাই যন্ত্র পুঁতে দিত, কেননা তাদের মিথ্যা ধারণা, তাদের কুসংস্কার ছিল নারী কোনো অশুভ, নারীদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী বললেন না, আমার স্রষ্টা, তামাম কায়নাতের স্রষ্টা, যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেন, তিনি কন্যা সন্তান
সন্তান দেয়, এতে কন্যাদের কি অপরাধ রয়েছে? এই জমিনের উপরে নারী পুরুষের মিলনের মাধ্যমে ইনসানিয়াত জগৎ চলতে থাকবে। এটাই তো মহান স্রষ্টার সৃষ্টি, নারী কোনো অংশে কম নয়। অথচ আমার নবী পাক জানিয়ে দিলে এলাকার মানুষেরা নারীকে অশুভ মনে করছে, এটা তোমাদের কুসংস্কার, ভুল ধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরে কন্যা সন্তান হয় এর মানে মহান স্রষ্টা ওই বাপকে শান্তির পয়গাম পাঠায়। চোখে মুখে পড়ে যাচ্ছে, এই পুরা সাংঘাতিক তুমি চাই না। আরে আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোকা মশা মাছি বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।